নবদ্বীপে গত 4 দিনে 3 জায়গায় চুরি হয়েছে। এখনো পর্যন্ত অধরা রয়েছে চোরেরা। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে গতকাল রাত্রিবেলা নবদ্বীপের যে জাতীয় বিদ্যালয় বয়েজ স্কুল আছে সেই স্কুলে কিন্তু চুরির ঘটনা ঘটে গেল। নবদ্বীপে গত 4 দিনে 3 জায়গায় চুরির ঘটনা, যার ফলে যথেষ্ট আতঙ্কে এলাকাবাসীরা। তবে প্রথম দুটি ঘটনা টাকা পয়সার জন্য চুরি হলেও মনে করা হচ্ছে গতকালকের স্কুলে চুরির ঘটনায় রহস্য আছে। গতকাল রাতে নবদ্বীপের জাতীয় বিদ্যালয় বয়েজ স্কুলে ঘটে চুরির ঘটনা। আজ সকালে তা টের পায় এলাকাবাসীরা। খবর দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক এবং নবদ্বীপ থানার পুলিশকে। এরপর ঘটনাস্থলে প্রধান শিক্ষক এসে দেখতে পান ভাঙা হয়েছে স্কুলের তথ্য সংরক্ষণ করে রাখা ল্যাপটপ সহ সিসিটিভি ও হার্ড ডিস্ক। তছনছ করা হয়েছে সমস্ত কাগজপত্র। প্রশ্ন উঠছে, চোর যদি টাকার জন্য চুরি করত তবে ল্যাপটপ বা হার্ড ডিস্ক নিয়ে যেত, কিন্তু তা করেনি। পাশাপাশি আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করারও কোনো প্রয়োজন ছিল না চোরের। তবে কি স্কুলের কোনো গোপন নথি চুরি করতেই এই হানা? যদিও এ ব্যাপারে সম্পূর্ণ পুলিশের ওপরে আস্থা রেখেছেন স্কুল কর্তৃপক্ষ। তারা জানাচ্ছেন পুলিশকে বলা হয়েছে তদন্ত করে দেখুক। প্রশান্ত মণ্ডল বাড়ি আমার স্কুলের পাশেই। তা ওনার মা এই স্কুলের যে লাইট সেটা অফ করতে আসে। অফ করতে আসার সময় দেখে যে সিঁড়ির এবং এইদিকে উপরে সব তালা ভাঙার পরে ও তখন প্রশান্ত মণ্ডলকে খবর দেয়। প্রশান্ত স্কুলে এসে স্কুল থেকে আমাকে ফোন করে 6:15 সময়। তখন আমি আসছি, তো আমি 6:15 ফলে মোটামুটি আধ ঘন্টা সময় লেগেছে আমার স্কুলে আসতে। স্কুলে এসে দেখি যে এরকম যে তালা, স্কুলের গেটের তালা এবং আমার অফিস রুমের তালা, এছাড়া কম্পিউটার রুমের তালা এবং একটা জিওগ্রাফি ল্যাব, সেই তালা সব ভাঙা। তো অফিসের মধ্যে ঢুকে দেখলাম ফ্যান চলছে এবং সমস্ত কাগজপত্র একেবারে ছড়িয়ে ছিটিয়ে রাখা। প্রত্যেকটা আলমারি ভাঙা হয়েছে এবং আলমারির সমস্ত কাগজ বাইরে বের করে দেওয়া হয়েছে। মোটামুটি 8খানা আলমারি এখানে আমাদের অফিসের মধ্যে আছে। প্রত্যেকটা আলমারির কাগজ ছড়ানো ছিটানো হয়েছে। আমার যে টেবিল, সেই টেবিলের পাশে যে লকার, সেই লকারও সেখানে ফাইল ছিল, ফাইলের প্রত্যেকটা কাগজ ছড়িয়ে ছিটিয়ে দেখা হয়েছে এবং সেই ফাইলের মধ্যে আমার 12,000 টাকা ছিল। সেই টাকাটা ওরা নিয়ে গেছে। আর সমস্ত কাগজপত্র আমরা গুছিয়ে যা দেখলাম, কাগজপত্র কিছু নেয়নি ওরা। মূলত আরও হয়তো কিছু টাকার অন্য কোনো আলমারিতে রাখা আছে এই ভেবেই বিভিন্ন আলমারিগুলো তারা খুলেছে। যাই হোক, সেরকম টাকা পয়সা বেশি ছিল না, ওই 12,000 টাকাই ছিল। ওই টাকাটা নিয়েছে। আর ওই একটা লকারে 1,000 খানেক টাকা মতো ছিল ওই আলমারিতে, আমাদের সেই টাকাটা নিয়েছে। এছাড়া আর আমাদের যেটা নিয়েছে, আমাদের যেটা ক্ষতি করে দিয়ে গেছে সেটা হচ্ছে আমাদের একটা ল্যাপটপ। যে ল্যাপটপটা আমাদের যিনি করণিক রিটায়ার করলেন, উনি আমাদের স্কুলকে দান করেছেন। জানুয়ারি মাসে এই ল্যাপটপটা আমরা পেয়েছিলাম। সেই ল্যাপটপে আমরা বিভিন্ন অফিসিয়াল কাজ করতাম এবং সেখানে এই অফিসের বিভিন্ন কাজের যে তথ্য সেগুলো এই ল্যাপটপে স্টোর করা আছে এবং সেগুলো একটা উদ্ধার করার ব্যাপারে একটা সমস্যা আমাদের থাকবে। ল্যাপটপটাও খুব একটা ক্ষতি করে দিয়ে গেল। এছাড়া আমাদের যে সিসিটিভি ক্যামেরার যে হার্ড ডিস্ক, সেটা ভেঙে দিয়েছে এবং প্রত্যেকটা ক্যামেরার কানেকশন যে তার, সেই তারগুলো কাটা আছে এবং আমাদের যে নেট কানেকশন সেটাও কেটে দিয়েছে। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, থানাতে আমি জানিয়েছিলাম। ওনারা এসেছিলেন, ওনারা এসে সমস্ত কিছু দেখে গেছেন। তদন্ত